সবাইকে, কেমন আছো তোমরা? সবাই জানিও। সকালবেলায় তো মাছ কিনে শেয়ার করি, আর মাছ কেনা হয়ে গেছে। এখন এই যে মাছের পয়সা দিতে যাচ্ছি আর ব্লগটাও স্টার্ট করলাম। কি মাছ নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে মাছ ভাই দাঁড়িয়ে আছে, আমি পয়সাটা দিয়ে আসি। 10 টাকা সহ চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম, আর এই যে 70 টাকা ফেরত নিলাম। মাছটা মানে ভালো, তরকারি খাওয়ার থেকে বাটা খাওয়া ভালো হবে, আর বাটা খাওয়ার জন্যই আমি ওই মাছটা নিয়েছি। দেখাচ্ছি, দাঁড়াও, বারবার মাছের কথা বলেই যাচ্ছে আর দেখাইনি তোমাদেরকে। আসলে এখনো প্যাকেট থেকে তো ঢালিনি, প্যাকেট থেকে ঢেলে নি তারপরে দেখাচ্ছি। আগে টাকাটা ঘরে রেখে আসি। এ দেখো মাছগুলো, মাছগুলো একটু মাথা আছে বলো। আমি বাটা করব বলে পরিষ্কার করে মানে সব ধুয়ে নিলাম। আর এই যে কাকুলি একটা পেঁপে দিল, আমার ভাসুরের গাছের টাটকা পেঁপে, সিদ্ধ খাবো। অনেকদিন ধরে পেঁপে সিদ্ধ খেতে ইচ্ছা হয়েছে। কি মন চাইলো, মাছগুলো বাছার পরে আমি ভালো করে ভেজে আর এর মধ্যে কালো জিরে শুকনো লঙ্কাটা একবারে ভেজে রেখে দিয়েছি। যখন বাটবো কাঁচা পেঁয়াজটা কুচিয়ে শুধু একসাথে সব বেটে নেবো, তাহলেই হবে। আসলে মাছগুলো একটু মানে অন্যরকম, তো দেখে তো বুঝতেই পারছো অতটাও ফ্রেশ নয়। তো ভাবলাম যদি ভেজে না রাখি তাহলে যদি বেলায় আরো বেশি খারাপ হয়ে যায়, ওই জন্য ওই বেলাতেই ভেজে রাখলাম। আর কর্তা উঠে মুড অন করতে গেছে, কারণ ওঠার পর ওর মুড অফ হয়ে থাকে যতক্ষণ চা না খায়। ওর একটা প্রত্যেক দিনের অভ্যেস রয়েছে উঠে আমার সাথে খারাপ ব্যবহার করা। শুধু আমার সাথে না, চোখের সামনে জায়গা পায় তার সাথে খারাপ ব্যবহার করে। আর খারাপ ব্যবহারের পরিমাণটা আমার সাথে বেশি করে। তো সেটা করে ও বেরিয়ে গেছে, এসে দেখবো হাসি মুখে সবার সাথে কথা বলছে, এমনকি আমার সাথেও। এই যে আমাদের লালবাবু চলে এসেছে, মুডটাকে একদম অন করে নিয়ে একগাল হাসি নিয়ে যেমন আমার সামনে এসেছে তেমন তোমাদের সামনেও এসেছে। লালবাবু? হ্যাঁ, লাল আঙুর, লাল আঙুর, লাল আলু, তাহলে কোনটা? লাল টমেটো? তুমি লাল আঙুরও নয়, লাল টমেটোও নয়, তুমি হচ্ছে আমার লালবাবু। লালবাবু? হ্যাঁ, তুমি লালবাবু। যখন তুমি বাড়ি থেকে বেরোলে এই হাসিটা কিন্তু একদম ছিল না, মুডটা পুরো অফ হয়েছিল, যাচ্ছে তাই মুখের পরিস্থিতি হয়েছিল। এখন দেখো মুখে কত সুন্দর একটা মিষ্টি হাসি রয়েছে, যেটা রসগোল্লার থেকেও অনেক মিষ্টি। বুঝতে পারি না কি যদি বলে। ভালোবেসে বলি? এরকম বলছো কেন? এমনি আমার এখনো শাক করছে। আজকে আলু দিয়ে শাক বানাবো, অনেকদিন পর অল্প করে শাক তুলে এনেছি, ছেঁচির শাক। আর একটু আলু কুচিয়েছি, এটার খুব পরিমাণ আছে জানো তো। আলু আর শাকের পরিমাণটা একদম ঠিকঠাক না রাখলে ঝরঝরে হয় না। শাকের পরিমাণ বেশি হয়ে গেলেও ভালো লাগে না, আলুর পরিমাণ বেশি হয়ে গেলেও ভালো লাগে না। একটা মানে হ্যাঁ পরিমাণ মতো দিতে হয়। কালো জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, তার সাথে রসুন, খুব ভালো লাগে। আজকে দুটো আইটেমে কিন্তু আজকে কোনো ঝোল টোল করছি না। হ্যাঁ, পেঁপে সিদ্ধ, এই শাক ভাজাটা আর চিংড়ি মাছ বাটা। আজকে মা বাড়ি নেই, মা গেছে দিদির বাড়ি। আর লঙ্কা চাচ্ছি হবে নাকি? হ্যাঁ, সর্ষে বাটা দিয়ে তোমার জন্য একটু স্পেশালি ঝাল ঝাল করে, কি লঙ্কাটাই তো ঝাল। কাঁচা লঙ্কা চেরা চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। আমি ভেবে পাই না চেয়ারটাকে এরকম উল্টো করে নিয়ে বসলে কি গল্প জমে। আমি অনেককে দেখেছি বসতে। গল্প জমে, তারপরে হাত দুটো দেখা যায়। হ্যাঁ মানে ভালো সুবিধা হয়, তাই তো? অসুবিধা। দেখো কি সুন্দর চেয়ার। আমি যখনই দেখেছি ও গল্প করার মুডে বসে তখনই চেয়ারটাকে উল্টো করে নিয়ে ঠিক এই স্টাইলেই বসে। আকাশটায় প্রচন্ড হারে মেঘ জমেছে। এটা প্রত্যেকদিন জমে আর প্রত্যেকদিন বন্ধুদের শেয়ার করি। না না, আজকে তো আমি করছি, কিন্তু দেখো কত সুন্দর মেঘ। বৃষ্টি হবে। তুমি কি স্নান করেছো? আমি না। বৃষ্টি হলে তো তোমার ভালো হবে, স্নান করবা। হ্যাঁ, বৃষ্টি হলে স্নান করব, কিন্তু মানে যদি ঠান্ডা লেগে যায়। আমার লাগে না ঠান্ডা, কিন্তু বকে তো। আমার মা ভিডিও দেখে বকে, তুমি বকো, বাড়ি থেকে সবাই বকে বলে। বকলে কি তুমি শুনবে? কেউ তো আমার কাছে নেই, আমি তো চুপি চুপি ঠিক ভিজবো গিয়ে। না কেউ আমি সেদিন ঘুমাচ্ছিলাম, তুমি ছাদে ভিজেছো। কি আনন্দে ভিজেছি তুমি সেটা জানাই না। ও আবার টুকি টুকি মেয়ে দেখছে কখন আমি যাবো, কিন্তু আমি দাদু ঘুমিয়ে দিয়েছে। হয়ে গেল চিংড়ি মাছ বাটা, যেটা আজকের স্পেশাল মেনু। কার কার কাছে জানো? আমার ননদের আর মায়ের। কিন্তু মা তো আজকে বাড়িতে নেই, মা গেছে বড় ননদের বাড়ি। তো চিংড়ি মাছ বাটা কিন্তু অনেকটাই হয়েছে। যতই সর্ষের তেল দিয়ে মাছগুলো ভাজা হোক না কেন, বাটার উপর একটু কাঁচা তেল না দিলে যেন এর স্বাদটা ঠিকঠাক খোলে না। ওই জন্য আমি একটু কাঁচা তেল দিয়ে দিলাম, খাওয়ার সময় তেলটা মাখিয়ে নেব। এটা একদম টাটকা মোচা, গোড়াটা দেখো পুরো কষ ঝরছে। আর আমি এখন কলা গাছের তলাতেই দাঁড়িয়ে রয়েছি, এই মাত্র মোচাটা পাড়া হলো। এই দেখো এই কাদিটা থেকে। এই যে আমার জেঠিমাদের এটা কলা গাছ, তো ওনারা নেবেন না, আমাকে দিয়ে দিল। আজকে একদম সঠিক টাইমে 2টো বাজতে বাজতে চালটা দিয়ে দিলে। 2টো বাজতে বাজতেই ভাত রেডি করে ফেলেছি। তোমার স্নান। আমি একটা কথা বলি, মজার কথা। হ্যাঁ বলো। মানে আমি যদি কারেক্ট টাইমে স্নান করি, স্নান করলে কি হবে, এই যে কাঁচা তলায় ভাত দিচ্ছ তো, এরপরে সোনার তলায় ভাত দেবে আদরে। কারণ আদরে ব্যাপার হচ্ছে থালাটা টানো কাছে। আমি প্রতিদিন আমার স্নান করতে করতে 2টো 2:30 3টে বেজে যায়, খেতে খেতে
স্নান টান করে রেডি হয়ে গেছি, আজকে খুব ভালো। হ্যাঁ, ভীষণ খুশি। এই শাড়িটা আমি যেই খুলে পরেছি অন্য তুমি এখানটা করে পেয়েছো, সত্যি করে বলো এখানটা করে পেয়েছো কিনা? এইখানটা করে পেয়েছি। হ্যাঁ, তাহলে ওই শাড়িটা আমি আলমারি থেকে বের করেছি, হয়তো তখন পরেছে। আর কি বলতো, আমি তোমাকে মানে অনেকদিন আগে বলেছিলাম যে 500 টাকা কোন শাড়ির ভাজে রেখেছি, পাচ্ছি না। তাহলে এবার তুমি বুঝতে পারলো তো টাকাটা আমারই। 500 টাকা নয় গো, আরো বেশি টাকা। আরো বেশি টাকা? কি বলো তুমি? আমি ঠিকই বলছি, শুধু 500 টাকা, প্রথমে বললাম 200 টাকা, তারপর বললাম 500 টাকা তোমার হাতে দিলাম, কিন্তু আরো বেশি টাকা। দাও তো দেখি। ওটা আমি দেবো না। তোমার দিতে হবে না, আমি দেখে শান্তি পাবো। তোমার কাছেও থাকা যায়, আমার কাছেও থাকা যায়। আমার কাছে টাকা ছিল না। না ছিল না, জানো? জানি সেটা একদম ফাইনাল, জানো? হ্যাঁ, 1000 টাকা। কি যে বলবো, আমার খুব ভালো লাগছে, বিশ্বাস করো, খুব 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 ভালো লাগছে। মানে সত্যি আমার হাতে এখন টাকা একটু টান ছিল, আর এই অসময়ে আমি যদি মানে অজান্তে রেখে দেওয়া টাকা পাই, আমার খুব উপকার হলো। আমি যতটা জানি এবং বুঝি, শাড়িগুলো সব যদি খোলা হয় কিছু টাকা পাওয়া আমার যাবে, মনে হয় কিছু টাকা পাওয়া যাবে। এক মন খুশি নিয়ে বের হয়ে গেলাম কর্তাগিন্নি একটু কাজে। আসলে কি বলতো, এক মন খুশি কেন বললাম, ওই যে 1000টা টাকা পাওয়া গেছে না, আমি তো খুশিতে মানে কি বলবো, মা বাড়িতে নেই, মাকে তো বলতামই, রাজুকেও বললাম যে দেখ এরকম 1000 টাকা পেয়েছি। তবে আপাতত কিন্তু আমার মুখটা কালো, সেটা তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো। ওই যে বললাম না, আমাদের টক মিষ্টি মানে টক মিষ্টি না, টক ঝাল সম্পর্কটা দিনের মধ্যে অনেকবার হয়, তো সেই কারণেই ওই জন্য একটু ওরকম করে আছি, তো এক্ষুনি আবার ঠিক হয়ে যাবে। ওই দেখো, দেখেছো, দেখতে দেখতে 32 পাটি দাঁত বের করে ফেলেছি। তো কর্তা গিন্নি বেরিয়ে পড়বো। তো গাড়িটা থাকতে আমরা কেন স্কুটিতে যাই সেটাই বলি। তো গাড়িতেও যাওয়া হয় কখনো সখনো মাঝে মধ্যে। এবার গাড়িটা তো ও চালাতে পারে না, ও যদি চালানো শিখে যেত তাহলে গাড়িটা নিয়ে যাওয়া হতো। আর গাড়ি করে যাওয়া একরকম, সেটা আলাদা রকম, কিন্তু এই যে স্কুটি করে দুজনা হাওয়া খেতে খেতে যাব, এটা কিন্তু আমার বেশ লাগে। ও গাড়ি চালানো শিখে গেলেও গাড়িতে তো যাবোই, কিন্তু আমরা স্কুটি করেও এদিক ওদিক এখন যেমন যাই তখনও ঠিক সেরকমটাই যাব। দেখো বন্ধুরা, কি সুন্দর কাশফুল ফুটে গেছে, আর এখনই মনে হচ্ছে যে পুজো চলে এসেছে। কাশফুলটা যতক্ষণ না দেখা হয় পুজো পুজো বলে মনে হয় না, তার সাথে আকাশটাও কিন্তু পারফেক্ট, একটু মেঘ জমে আছে, এটাই যা। তো আমার কথা বলছে কি যে এখানকার কাজ তো হয়ে গেছে, অনেকটা বেলা আছে, চলো তোমাকে তোমাদের বাড়ি থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো আমি তো ভীষণ খুশি, বললো চলো একটু ঘুরে টুরে একটু চা খাইয়ে তারপরে তোমাকে বাড়িতে নিয়ে যাবো। আমি বললাম, আমি দিলাম তো না তো করবে না, না করবো, আমি তো অপেক্ষায় ছিলাম ও কখন বলবে, আমি নিজে থেকে বলছিলাম না, ভীষণ খুশি হয়েছি। আর বাড়ির কাছাকাছি যেহেতু চলে এসেছি, এবার যদি না বলি ওর মনটা একটু খারাপ করবে। আমি তার জন্য, আমার তো দয়ার শরীর, আমি কাউকে দুঃখ কষ্ট সহ্য করতে পারি না, তার জন্য বলে দিলাম হ্যাঁ চলো মোটর সাইকেল চাপো, চাপো চাপো চাপো। তুমি না ড্রাইভার না চাপলে, আগে তো ড্রাইভারকে চাপতে হবে, তারপর তো গাড়িতে প্যাসেঞ্জার চাপবে। বলো, আগে যদি ড্রাইভার রাস্তায় দাঁড়িয়ে থাকে তাহলে প্যাসেঞ্জার চাপবে। তুমি ড্রাইভারটা হও না, এনাও ড্রাইভার হতে পারবো না তো। আমাদের বাড়িতে এসে আর বাড়ির ভিতরে ঢুকতে হয়নি, রাস্তাতেই মা চাবি হাতে করে দাঁড়িয়েছিল দোকান খোলার জন্য। তবে আজকে মায়ের কাছে এসে যে মনটা খুব ভালো হয়েছে সেরকমটা না, একটা কথা শুনে ভীষণ মনটা খারাপই হয়ে গেছে। আমাকে তো ও নামিয়ে দিয়ে একটু দূরে চলে গেছে, আজকে মায়ের কাছে এসে মায়ের মুখটা দেখে ভাল লাগছে না, মনটা কেমন যেন লাগছে, চোখ মুখটা কেমন লাগছে। আসলে আজকে একটু বেশি করে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তো ওই জন্যই এরকমটা দেখাচ্ছে। আমার কর্তা আমাকে তখন নামিয়ে দিয়েছে আর এখন আসলো, তো ও যেটুকুনি টাইম ছিল না সেইটুকুনি আমি একটু গল্প সল্প করে নিয়েছি, আর এবার বাড়ির দিকে যাব। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে চেঞ্জ করলাম, তারপরে সন্ধে দিলাম। উল্টো হয় এদিকটায় বসলে, হ্যাঁ। সন্ধে দিলাম, আলোর পাওয়ার গুলো ঠিকঠাক বাড়ানো নেই মনে হচ্ছে। থাক, তোমার আর আলোর পাওয়ার বাড়াতে হবে না, বসো বসো বসো। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসলাম, মনটা খারাপ হয়ে গেল, কারণ মায়ের আজকে হঠাৎ শরীর খারাপ করেছিল, হসপিটালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি। দিয়ে যাই হোক একটু সামলিয়েছে, এখন কি থেকে হলো কি জানি, বুঝতে পারা যাচ্ছে না। শুক্রবারে কলকাতায় ডাক্তার দেখানো যাওয়া আছে, মাস পেরিয়ে গেছে তবু মানে যাওয়া হচ্ছে না অসুবিধার জন্য। এই শুক্রবারে আমি বলেছিলাম যে আমি যাই, মামাও যায় সাথে, মামাও দেখায়। রাস্তা দিয়ে ফুচকা বিক্রি করছিল, অনেকদিন পর জল ফুচকা খেলাম আর বাড়ির জন্য কিনে নিয়ে এসেছি, এই যে। তো যাদের জন্য এনেছি দিয়ে দিই, আর আমি খাবো না, আমি খেয়ে এসেছি তো। কিন্তু সমস্যায় পড়ে গেছি, দেখো টাকা ভাঙা নিয়ে, টাকা হাতে করে এখন আমি রাত্রিবেলায় কোথায় টাকা ভাঙাবো বলো তো? ফুচকা দাদা বলছে আমার কাছে টাকা ভাঙানি হবে না, কি
করি বলো তো, ভাল লাগছে না, কেমন একটা একা একা লাগছে, কেউ নেই পুরো, মানে ঘর ঘর বারান্দায় আমি একা রয়েছি। তবে ও চলে আসবে, বেশি দূরে যায়নি, কারণ স্কুটিটা তুলে ফেলেছে। আর স্কুটিটা যদি বাড়িতে থাকে তাহলেও দূরে কোথাও যায় না। আর বাড়ি থেকে শাড়ি, ওটা লাকি শাড়ি আমার আজকে। শাড়িটাকে দেখেই মনে হচ্ছে যে ওটা আমার কাছে অনেক লাকি। তো এরকম যেন আমি 200-500 টাকা কিংবা 20-50 টাকা হোক, 10-20 টাকা হোক, কোনো শাড়ির ভাজে কিংবা কোনো জায়গায় রেখে দেব, আমি যেন পাই। পাওয়ার পর আমার দারুণ লাগে। তবে হ্যাঁ, টাকাটা রেখে অবশ্যই ভুলে যেতে হবে। টাকাটা রাখার পর মনে রাখলে হবে না যে আমি ওখানে টাকা রেখেছি। আর আমার যা বড্ড ভুলো মন, বিশ্বাস করো, আমার এই ভুলো মনের জন্যই আমি এই ছোট ছোট খুশিগুলো পাই। রাতের খাবার বাড়ার জন্য প্রস্তুতি চলছে এখন। হ্যাঁ। কি রাতে কি ভাত, জল দেওয়া ভাত? রাত্রে তোমার জন্য জল দেওয়া ভাত, আমার জন্য গরম ভাত। আচ্ছা, কারণটা বুঝতে পারলাম না কিছু। কারণটা, আমি ভাবলাম তোমার বউ, হুম, সব সময় তুমি ভালো ভালো আমি তোমাকে খাওয়াবো এমনটা নয়। একদম না। আমি ভালোটা খাবো, তুমি মন্দটা খাবে। সেটাও ওই হয় জন্য না। আমি গরম ভাত খাবো, তুমি জল দেওয়া ভাত খাবে। ঠিক আছে, ভাত বাড়ো। আসলে কি বলতো, রাজু রাত্রে বিরিয়ানি খেয়েছে, তো তো রাজুর খাবারটা রয়ে গেছে। এই যে এখানে আলু সিদ্ধ, মাছের তরকারি। তো এই কটা ভাত আর হবে না, আর আমি এই কটা ভাতই খাবো। তো এই জন্য এই ভাতটা আমি খেয়ে নেবো। আর আমার জল দেওয়া ভাত ছাড়া আমার গরম ভাতটা বেশি ভালো লাগে খেতে, জল দেওয়া ভাতটা খাই। আর ওর জন্য জল দেওয়া ভাতটাই আছে। রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হলো এখন। তা খাওয়া দাওয়া করে সাথী বাইরে সোফায় বসছিল, দিয়ে মানে সন্ধ্যের দিকে হয়তো কাজল করেছিল, দিয়ে হাতে করে বাচ্চা মেয়ের মতন বলছে। আমি বললাম করে কাজগুলোকে তুলে ফেলো, কারণ আরে তুমি সোফায় বসেছিলাম, একটা ঘটনা হয়ে গেছে। বিষয়টা হচ্ছে, আমাদের বাড়িতে যে মানে কুকুর মোনাগুলো আছে, ওরা আর মনে নেই, সব আস্তে আস্তে বড় হয়ে গেছে। তো ওদের মধ্যে একজনের শরীর খারাপ, দুপুরে সেভাবে খায়নি, রাত্রিবেলাও লক্ষ্য করেছে। দিয়ে বলছে কি যে এরকম ওর শরীরটা ভালো না, কালকে পশু হাসপাতালে নিয়ে যাবে। কালকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। তা আমি নিয়ে যেতাম, রাজু বললো কিনা আমি নিয়ে যাবো। তার মানে রাজু কালকে হয়তো নিয়ে যাবে। আর ও যদি না নিয়ে যায় তাহলে আমি নিয়ে যাবো। আর ও নিয়ে গেলে কি সুবিধা হবে কি, 4 চাকা করে যেতে পারবে, আর আমি নিয়ে গেলে 2 চাকা করে যেতে হবে। স্কুটিতে নিয়ে যেতে অসুবিধা, যদি ঝাঁপ টাপ দেয় হ্যাঁ, দিতেও পারে, বলাও যায় না। বলা যায় না, নিয়ে যেতে হয়তো অসুবিধা। বাস স্ট্যান্ড পর্যন্ত খুব ভালো হয়ে যাবে, বাস স্ট্যান্ডের পর থেকে লাভ মারতেও পারে। হ্যাঁ, বর্ষা নেই। আর কোথায় চলে যাচ্ছি না যাচ্ছি, ছেড়ে দিয়ে আসবো কিনা, এরকম একটা ভাবতেই পারে। আমার মনে যেরকম ভাবনা আছে ও তো আছে। তা বন্ধুরা, আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, তাই তো? দেখি কখন ঘুম আসে শুয়ে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার কালকে সকাল থেকে সাথে সাথে। টাটা, গুড নাইট।